আসমানে যাইয়া আমার আল্লাহ কবুল না করতেন, ততক্ষণ পর্যন্ত তারা চোখের পানি ফেলাইয়া কান্না করত। তখনও তারা বলতো, আল্লাহ দুনিয়ার জমিনে কাঁদাইয়া নেন, তারপরও আমি জান্নাতের ভিতরে যাইয়া হাসরের ময়দানে কাঁদতে চাই না। ভাইজান আমার বন্ধুগণ, ময়দানের ভিতরে বসছেন গো বাবা, দিলটা নরম করিয়া বসিয়ান। এক ফুটের চোখের পানি যদি পড়ে যায় তাহলে আজকের আয়োজনটা আপনার জন্য কামিয়াব। আর যদি না চোখের পানি পড়ে গো, মনে রাখবেন আপনার দিলটা পাথর হয়ে গেছে গো বাবা। কান্না করতে পারে তারা আল্লাহর ওলি হইব যারা। সাহাবায়ে কেরাম করিয়া তওবা করছেন। সাহাবায়ে কেরামের তওবাটা কেমন তওবা ছিল একটু শোনাই। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একজন সাহাবী নাম হইল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজটা শেষ কইরা হাঁটি হাঁটি পা পা করিয়া নিজের বাড়ির দিকে আগাইতেছে। হাঁটি হাঁটি পা পা করিয়া নিজের গন্তব্যের দিকে আগাইতেছে। এমন অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নজর করে দেখে কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে একজন নওজোয়ান যুবক শরীরের ভিতরে মাটি লাগাইয়া চোখের পানি ফেলাইয়া কান্না করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাকিয়া কয়, ভাই রে, এই সকাল বেলা কেন তুমি চোখের পানিটা ফলাও? ও ভাই, এই মদিনাতে কে তোমারে মারছে রে? এই মদিনাতে কে তোমার আঘাত দিছে রে? আমার কাছে একটু বলো, আমি ওমর তার বিচার করব, আমি ওমর তার বিচার করব। সাহাবীটা চোখের পানি ফেলে আর ডাক দিয়ে কই, আমার কান্নার কারণ আমি তোমার কাছে বলবো না। ওমর যদি আমার একটু পারো রে, আমার একটু পয়গম্বরের কাছে নিয়ে যাও। আমার কান্নার কারণটা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলতে চাই। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা ছাইরা দিয়েছেন ওই যুবকের কান্না দেখা। আপনারা তো জানেন ওমর তো ছিল একটা পাষাণদের সাহাবী। কোনো কারণে ওমরের চোখ দিয়া চোখের পানি পড়তো না, কিন্তু ওই সাহাবীটা এমন করিয়া কান্না করতেছে, ওই সাহাবীর কান্না দেখা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারলো না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর জমিনের ভিতর হাঁটু গাইরা বইসা ডাক দিয়া কয়, যুবক রে, কে তোমারে মারছে? এই মদিনাতে কে তোমার আঘাত করছে? যে আঘাত করার কারণে তুমি চোখের পানিটা ফেলায়া কান্না করতেছ? যুবকটা ডাক দিয়া কয়, ওমর ভাই, পারলে আমার একটু নবীজির দরবারে নিয়ে যান। আমার কান্নার কারণটা আমি বিশ্ব নবীজির কাছে বলবো। এইবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ওই যুবকটাকে হাতে ধইরা পয়গম্বরের বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজটা শেষ কইরা নিজের হুজরাখানার ভিতরে বিশ্রাম করতেছেন, নিজের হুজরাখানার ভিতরে আরাম করতেছেন। এমন অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের সামনে যাইয়া যখন উপস্থিত হইয়া গেল, আল্লাহর নবীজির ঘরের সামনে যাওয়ার পরে হযরত
নারীর গরিব দরজায় যখন টুকা লাগায় দিছে আল্লাহর নবী বুঝতে বাকি না ওমর চলে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘরের দরজাটা খুইলা দিছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজা খুইলা থেকে দেখতেছেন সকালবেলা ওমর আমার বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। শুধু তাই না, এই ওমরের চোখ দিয়া ঝরনার মতো টপ 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 করিয়া পানি পড়ে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া কয় ওমর কার এত বড় সাহস হইছে রে এই মদিনাতে তোমার গায়ে হাত উঠাই? ও ওমর কে তোমারে মারছে, কে তোমারে আঘাত করছে? ওমর রে আমি পয়গম্বরের কাছে একটু বলো না, আমি পয়গম্বর তার বিচার করব, আমি পয়গম্বর তার বিচার করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই নবী আমার কেউ আমারে মারে নাই, কেউ আমার আঘাত করে নাই। নবী গো একটা যুবকের কান্না দেখা আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারলাম না। নবীজি গো আমায় ওই যুবকের কান্না দেখা চোখের পানি ধরে রাখতে পারি নাই। ও নবীজি আমি যুবকের কান্না দেখা চোখের পানি ফালায়া কান্না করি। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেয়া কই ওমর কই রে যুবক সাহাবীটা কই? আমি নবীজির কাছে একটু নিয়ে আসো না, আমি বিশ্ব নবী একটু দেখবো কেন ওই যুবকটা চোখের পানি ফালায়া কান্না করে। আল্লাহর নবীজির সামনে যখন ওই যুবকটাকে আনা হলো, আল্লাহর নবীজির সামনে ওই যুবকটা বসলো। ওই যুবকটা বইসা আল্লাহর নবীজির সামনে চোখের পানি ফালায়া কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে করে যুবক কি হইছে রে যুবক, কেন তুমি চোখের পানিটা ফালাও? আমার কাছে একটু বলো না। যুবকটা ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি যুবকের দিল সাক্ষী দিতেছে, আমি যুবকের মন সাক্ষী দিতেছে, আমি যুবক জমিনের ভিতরে এমন গুনাহ করেছি আমার মতো গুনাহ জমিনে কেউ করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া কয় আরে যুবক তোর গুনাহ কি আসমানের সম পরিমাণ হইছে নি? তুমি কি আসমানের সম পরিমাণ গুনাহ করছো নি? যুবকটা ডাক দিয়া কয় নবী আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহটা আসমানের সম পরিমাণ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয় যুবক তোর গুনাহ যদি আসমানের সম পরিমাণ হয়, আমার আল্লাহর দয়াটা আরশের সম পরিমাণ। আল্লাহু আকবার। ও যুবক তোর গুনাহ যদি আসমানের সম পরিমাণের হয় রে, আমার আল্লাহর দয়া হইতেছে আরশের সম পরিমাণ। তুই বল তোর গুনাহ আরশের সম পরিমাণ হইছে কিনা? এইবার যুবকটা ডাক দিয়া বলে নবী আমার দিল সাক্ষী দিতেছে আমার গুনাহটা আল্লাহর আরশের সম পরিমাণ হয়ে গেছে। দেখেন বাজার আমার কেমন গুনাহ করার পরবর্তীতে এই যুবকের কপালে আল্লাহ কেমন করিয়া তওবা লেখেন। আমার আল্লাহ ওই যুবকটাকে কেমন করিয়া মাফ করিয়া দেয়। এইবার আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া কয় ও যুবক তুমি নিজেকে এত পরিমাণের গুনাহগার মনে করতেছো, তুমি এত পরিমাণের গুনাহ করছো। যুবক রে
তাহলে তুমি আমার কাছে বলো তুমি কি এমন গুনাহ করেছো? যুবকটা চোখের পানি মুছে আর ডাক দিয়া কয়, নবী আমার, এই মদিনাতুল মুনাওয়ারার অমুক গ্রামে আমার বাড়ি। নবীজি আমার, এই মদিনার একটা নওজোয়ান যুবক আমি, নবী গো, এই মদিনাতে অমুক গ্রামে আমার বাড়ি। ও নবী গো, আমার নেশার পেশা হইল এই মদিনার জমিনে কোনো মানুষ যদি মারা যায়, মদিনাতে কোনো মাইয়ত যদি মারা যায়, তার আত্মীয় স্বজনেরা, তার পাড়া প্রতিবেশীরা, তার এলাকাবাসীরা সবাই যখন তার সুন্দর করিয়া গোসল করাইয়া, সবাই যখন তার সুন্দর করিয়া দাফন করিয়া, সবাই যখন তার সুন্দর করিয়া আতর সুরমা লাগাইয়া, 3 টুকরা কাফন পরাইয়া, খাটিয়াতে জানাজা পড়াইয়া তারা যখন কবরের ভিতর রাইখা আসে, নবী গো, আমি ওই কবরের পাশে যাইয়া গভীর রাতের অপেক্ষা করতে থাকি, কখন গভীর রাত হয়ে যাবে, ওই মানুষের ভাইগুলো ঘুমাবে, ওই মানুষের বোনটা ঘুমাবে, ওই মানুষের বন্ধুটা ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের আশেপাশের মানুষগুলো যখন ঘুমাইয়া যায়, আমি যখন তাকাইয়া দেখি আমার ডানে কেউ নাই, আমি যখন তাকাইয়া দেখি আমার বামে কেউ নাই, ওই কবরের পাশে যাইয়া কবরের মাটিগুলো শোনাইয়া, বাঁশগুলো শোনাইয়া, চাটাইগুলো শোনাইয়া আমি কবরের ভিতরে সুন্দর করিয়া নাইমা ওই কবর থেকে কাফন নিয়া চুরি কইরা এইটা ধুইয়া আমি বাজারে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। নবীজি গো, এইটা করিয়া দুনিয়াতে আমি আমার জীবিকাটা নির্বাহ করি। কিন্তু নবী আমার, আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা, বহুদিন যাবতে মদিনাতে কেউ মারা যায় না। নবী গো, আমার ব্যবসাটাও ভালো করিয়া চলে না, আমার ব্যবসাটা বন্ধ হয়ে যায়। নবীজি গো, আমি ঘরের ভিতরে বসে রইলাম, এমন অবস্থা আমার কানের ভিতরে আওয়াজ আসলো, মদিনার অমুক এলাকায় কে জানি মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার অমুক এলাকায় কে জানি মারা গেছে। নবী আমার, আমি আর সইতে পারলাম না, সহ্য না করতে পাইরা ওই বাড়িতে যখন আমি চলে গেলাম, ওই বাড়িতে চলে যাইয়া শুনলাম মদিনার সবচেয়ে সুন্দরী রূপবতী গুণবতী একটা মহিলা মারা গেছে। নবীজি গো, ওই মহিলাটার সুন্দর করিয়া জানাজায় দাফন হইলাম, সুন্দর করিয়া জানাজায় শরীক হইলাম, সুন্দর করিয়া আমি তার কাফনে শরীক হইলাম, সুন্দর করিয়া তার লাশটা কবরে নামাইলাম, আমি কবরে নিজের হাতে লাশটা নামাইলাম। নবীজি গো, এই কবরে লাশটা নামাইয়া সবাই যখন যার যার বাড়িতে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে যাই না, আমি আমার বাড়িতে যাই না, আমি আমার গন্তব্যে না যাইয়া আমি গভীর রাতের অপেক্ষা করতেছিলাম, কখন গভীর রাত হয়ে যাবে, এই মেয়েটার ভাই ঘুমাবে, বোন ঘুমাবে, মেয়েটার মা বাবা সবাই ঘুমাবে, আমি গভীর রাতের অপেক্ষা করতেছিলাম। নবীজি আমার, হঠাৎ করে যখন গভীর রাত হয়ে যায়, আমি তাকাইয়া দেখি মেয়েটার ভাই ঘুমাইতেছে, বোন ঘুমাইতেছে, মেয়েটার মা ঘুমায়, মেয়েটার বাবা পর্যন্ত ঘুমায়। আমি নজর করে তাকাইয়া দেখলাম আমার সামনেও কেউ নাই, আমার পিছনেও কেউ নাই, আমার ডানেও কেউ নাই, আমার বামেও কেউ নাই। নবীজি গো, আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবর থেকে কাফন নিয়ে বাড়িতে চলে যাওয়া। আমি কবরের কাছে যাইয়া
কোদাল নিয়া মাটিগুলো সরাইয়া বাঁশগুলো সরাইয়া চাটাইগুলো সরাইয়া আমি কবরের ভিতরে নাইমা যাই। আমি কবরের ভিতরে নাইমা যাইয়া আমার প্রতিদিনের নেশার পাশে হইল কবর থেকে কাফন নিয়ে বাড়িতে চলে যাওয়া। আমি কখনো কোনোদিন লাশের দিকে তাকাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কাফনগুলো তুলতেছিলাম, কাফনগুলো এক এক করে খুলতেছিলাম, আমি লাশের দিকে সুন্দর করিয়া তাকাই নাই। এই কাফনগুলো লইয়া যখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা করব, এই কাফনগুলো লইয়া যখন আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা করব, এমন অবস্থায় শয়তান আমার পিছন থেকে ধোঁকা দিয়া ডাক দিয়া কয়, যুবক রে, নজর করে দেখে দেখ না, যে মাইয়তের শরীর থেকে কাফনটা চুরি করলাম, যে মাইয়তের শরীর থেকে কাফনটা খুললাম, অজবা নজর করে তাকাইয়া দেখো, এই মাইয়তটা হচ্ছে, মহিলাটা হচ্ছে মদিনার সবচেয়ে সুন্দরী রূপবতী গুণবতী একটা মহিলা। ও যুবক, নজর করে তাকাইয়া দেখো মেয়েটার চেহারাটা কত সুন্দর, কত মায়াবী। যুবক রে, তুমি যদি চাও এই মেয়েটার সাথে জিনায় জড়াইতে পারো, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। শয়তান যুবকটাকে ডাক দিয়ে কই, যুবক রে, এই কবরের ভিতরে মেয়েটার রাখার পর মেয়েটা হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, মেয়েটার ভাই নাই, বোন নাই, মেয়েটার জবান দ্বারাও কিছু করে বলতে পারবে না। অজবা, যদি চাও মনের খায়েশটা এমনি তো লাশের সাথে মিঠাইতে পারো রে, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। যুবকটা এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নজর করে তাকাইয়া দেখলাম মেয়েটার চেহারাটা সত্যি বড় মায়া, মেয়েটার চেহারাটা বড় সুন্দর। আমি এরকম সুন্দর মেয়ের চেহারা, এরকম সুন্দরী চেহারা আমি আমার জীবনের ভিতরে দেখি নাই। নবীজি গো, আমি এই মেয়ের চেহারাটা দেখে নিজের ধরে রাখতে পারলাম না। আমি কুকুরের মতো, জানোয়ারের মতো, হাইওয়ানের মতো এই মেয়েটার উপরে ঝাঁপাইয়া পড়লাম। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এমন অবস্থায় যুবকটা ডাক দিয়ে কোন, নবী আমার, আমি যখন এই মেয়েটার উপরে ঝাঁপাইয়া পড়লাম, আমি আমার কৃতকর্মটা শেষ করে যখন উঠে আসবো, এমন অবস্থায় আমার আল্লাহ এই মেয়েটার জবান আল্লাহ কুদরতি ভাবে খুলে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, জবান খুলে আরেকবার বলেন না আল্লাহু আকবার। এইবার যুবকটা ডাক দেয়া কয়, নবী আমার, এবার আমি পিছন থেকে নজর করে তাকাইয়া দেখলাম আমার আল্লাহ এই মেয়েটার জবানটা কেমন করিয়া জানি খুলিয়া দিছে। মেয়েটা ডাক দিয়া কয়, ও যুবক, আমার বাইরা বোনেরা, আত্মীয় স্বজনেরা সবাই আমারে সুন্দর করিয়া পাক করিয়া, সুন্দর করিয়া পবিত্র করিয়া, সুন্দর করিয়া আমার গোসল করাইয়া, কাফন পরাইয়া আমার কবরে নামাইয়া গেছে। যুবক রে, তুই আমার এই কবরের ভিতরে নাই মানা পাক বানায় গেলি। ও যুবক, তোর কারণে আজকে আমি কবরের ভিতরে না পাক হইলাম। আরে যুবক, এই মদিনার ভিতরে কোন পর পুরুষকে আমার চেহারাটা আমি দেখাই নাই। এ যুবক, এই কবরের ভিতরে তুই আমার সাথে জিনা করে গেলি। আজকে তোরে আমি হাত দিয়া বাধা দিতে পারলাম না, মুখ দিয়া বাধা দিতে পারলাম না, আমার ভাইয়েরা বাধা দিতে পারলো না, আমার বোনেরা বাধা দিতে পারলো না। যুবক রে,
কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের দিন আমি কিন্তু আল্লাহর কাছে তোর বিরুদ্ধে নালিশ করব। ওই দিন কিন্তু তুই বাঁচতে পারবি না, ওই দিন কিন্তু তুই পলাইতে পারবি না। এইবার ওই যুবকটা ডাক দিয়ে বলে, নবী আমার, আজকে 3 দিন ধরে এই কবর থেকে আসার পরে আমি ঘরের ভিতরে ঘুমাইতে পারি না, জাহান্নামের ভয়টা আমার দিলে। আমি খাবার খাইতে পারি না, জাহান্নামের ভয়টা আমার দিলে। নবীজি গো, আমি রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না, জাহান্নামের ভয়টা আমার দিলে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও যুবক, কি তুমি করছো, কি তুমি করছো? এই মদিনাতে কত মানুষ মারা গেছে, আমার কানের ভিতরে খবর চলে আসছে। মাইয়তগুলো মারা যাওয়ার পরে লাশ থেকে কেমন জানি কাফন কোথায় যেন চলে যায়। ও যুবক, একটা মাইয়ত কবরে যাওয়ার পরে কবরের ভিতরে টাকা যায় না, কবরের ভিতরে পয়সা যায় না, ওই কবরের ভিতরে তার শুধুমাত্র 3 টুকরা কাপড় যায়। এই 3 টুকরা কাপড় শুধুমাত্র লাশের সাথে কবরের ভিতরে চলে যায়। এই 3 টুকরা কাপড় তুমি কিনা কবর থেকে তুই বাজারে বিক্রি করতা। শুধু তাই না, আবার লাশের সাথে জিনা করছো। এরে যুবক, আমার আল্লাহ তোরে মাফ করবো কিনা জানি না, তুই আমার সামনে থেকে চলে যা, তুই আমার সামনে থেকে সর, তুই আমার সামনে থেকে চলে যা। এইবার যুবকটা মদিনাতে নবীজির সামনে থেকে চলে যাইয়া মদিনার একটা পাহাড়ের নাম হইল উহুদ পাহাড়। এই পাহাড়টা এমন বড়, মদিনাতে এর চেয়ে উঁচু কোনো আর পাহাড় নাই। এই উহুদ পাহাড়ের চূড়ায় যাইয়া এই যুবকটা 1 দিন না 2 দিন না লাগাতার 41 দিন পর্যন্ত চোখের পানি ফেলাইয়া যখন কাঁদছে, 1 দিন না 2 দিন না 3 দিন না 41 দিন পর্যন্ত চোখের পানি ফেলাইয়া কান্না করার পরবর্তীতে শরীরে মাটি লাগাইয়া চোখ দিয়ে আর পানি আসে না, রক্ত জমিনে টপ 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 করিয়া পড়িতে থাকে। তবু এই যুবকটা ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি আমার দুনিয়াতে কাঁদাইয়া নাও, তবু আমি আখিরাতে কাঁদতে চাই না। ও বাজান, কান্না ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না রে। এই যুবকটা এমন গুনাহ করার পরে 1 দিন কান্না করে না, লাগাতার 41 দিন পর্যন্ত কান্না করার পরে আমার আল্লাহ ওহীর মাধ্যমে পয়গম্বরকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে যুবককে আপনার দরবার থেকে আপনি বিদায় করে দিয়েছেন, যুবকের কান্নাটা কেমন আমি একটু আপনাদেরকে শুনাইয়া যাই। যুবকটা চোখের পানি ফালায়া ডাক দিয়া কয়, আল্লাহ, আমি এমন গুনাহ করছি গো, তুমি সারা দুনিয়ার জমিনে আমার মাফ করার মতো কেউ নাই। ওগো দয়ার মালিক, মায়ের মালিক আল্লাহ, আমার আবু বকর বিদায় করে দিল, ওমর আবার বিদায় করে দিল, বিশ্ব নবী রাহমাতুল লিল আমার বিদায় করে দিল। আল্লাহ গো, এমন একটা পাহাড়ের উপর আসছি, এই পাহাড়ের চেয়ে উঁচু জায়গা আর মদিনায় নাই। আল্লাহ গো, আমি যদি পারতাম তোমার কুদরতি পায়ে দইরা চোখের পানি পালায়া কান্না করতাম। ওগো মালিক, শয়তানের দুকে আমি গুনাহ করে ফেলছি, আমারে কি মাফ করা যায় না? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পয়গম্বরকে জানায় দিলেন, নবীজি গো, ওই যে পাহাড়ের উপর একটা যুবক চোখের পানি ফেলায় কান্না করে, আপনি সাহাবায়ে কেরামকে নিয়ে যান, ওই যুবককে পাহাড়ের উপর থেকে নামান, আর যুবককে সুন্দর করিয়া সুসংবাদ শুনাইয়া দেন, আমার আল্লাহ তারা তওবাটা কবুল করিয়া তারে জান্নাতের মেহমান বানায়া দিছে। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হয় নাই গো বাবা, একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, মুসলমানের
তাহলে বাজান রে, একটা মৃত লাশের সাথে জিনা করার পরেও যদি আমার আল্লাহ ওই যুবকটাকে মাফ করতে পারে, যুবকের তওবা আল্লাহ কবুল করতে পারে, আমি আপনি যদি খালেস দিলে তওবা করি, আমি আপনি যদি দিলটারে নরম করিয়া তওবার দিকে অনুশোচনা হইয়া, গুনার দিকে অনুতপ্ত হইয়া এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া তওবা করতে পারি, আমার আল্লাহ সাথে সাথে বান্দার তওবাটা কবুল করিয়া নেবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লা। গুনাহগার ব্যক্তি যদি গুনার দিকে অনুতপ্ত হইয়া এক ফোঁটা চোখের পানি ফেলায়, এই চোখের পানিটা চোখ বা নাকের ডগে আসতে দেরি হয়, আমার আল্লাহ এই গুনাহগারকে মাসুম বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চা বানাইতে দেরি হয় না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাজান তওবা করতে রাজি আছেন তো? একটা গুনাহ করার পরে যদি, একটা মৃত লাশের সাথে গুনাহ করার পরে যদি আল্লাহর বান্দা যুবক যদি মাফ পায়, আমি আপনি তো ওইরকম গুনাহ করি নাই, আমার আপনার জিন্দেগি তো ওইরকম গুনাহ হয় নাই, আমি আপনি যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করি, আল্লাহর কাছে দিলটারে অনুশোচনা হইয়া, আল্লাহর দিকে অনুপ্রেরণা হইয়া চোখের পানি ফেলাইয়া তওবা করতে পারি, আল্লাহ বলে বান্দারে তওবার দরজাটা কেমন জানি, জমিন থেকে আসমান যত প্রশস্ত, আল্লাহ বলেন তওবার দরজা তার থেকেও বড়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা, কবর যদি তওবা করিয়া খাটি দিলে তওবা করিয়া কবর যাইতে পারো, তোমার আমার জন্য কবরটা বড় জান্নাতের বাগান। আর যদি খাটি দিলে তওবা না করিয়া কবরে যাও, তোমার আমার জন্য কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে। এজন্য বাজান আমার, খাটি দিলে তওবা করতে হবে, খাটি দিলে একমাত্র তওবা করতে হবে। খাটি দিলে যদি তওবা করতে পারেন, তওবা কবুল করে কে? একটু জোরে বলেন, খাটি দিলে যদি তওবা করতে পারেন, তওবা কবুল করবে কে? ও বাজানরা, আমার সাহাবায়ে কেরাম তওবা করছেন, তাদের তওবা আমার আল্লাহ কত সুন্দর করিয়া কবুল করিয়া নিছে। আমি আপনি যদি তওবা করি, আমার আপনার তওবাটাও কবুল করিয়া নেবে। ভাইজান রে, এজন্য বলে গেলাম, তওবার মতো তওবা করতে রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন তো? কিন্তু তওবা করব তো দূরের কথা, এখন 10 টাকার চায়ের কাছে, 50 টাকার কাছে, 500 টাকার কাছে মানুষ ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়। কথা ঠিক কিনা বে ঠিক? জোরে বলেন। 500 টাকার কাছে ঈমান পর্যন্ত বিক্রি করে দিতে রাজি হইয়া যায়। কথা ঠিক কিনা বে ঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম কেমন করে ঈমান আনছেন, সাহাবায়ে কেরাম কেমন করে ঈমানের উপর অটল অবিচল থাকছেন। ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল আবু বকর, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল হযরতে ওমর, ঈমানের উপরে অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল বেলাল, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল আব্দুল উজ্জাহ, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি হইয়া গেল হযরতে খুবাইব। বলেন তো দেখি বাবা, ঈমানের উপর যদি অটল অবিচল থাকতে পারেন, দুনিয়ার জমিনে আপনি নিচু থাকলেও কার কাছে দামি? জোরে বলেন, কার কাছে দামি? দুনিয়ার সব কিছু যদি আপনার বিপক্ষ হয়ে যায়, ঈমান আপনার পক্ষ, দুনিয়ার সব কিছু আপনার বিপক্ষ হয়ে গেলেও একমাত্র ঈমানের উপর পক্ষ থাকার কারণে, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে দামি বানিয়ে দিবে কে? ও বাবা, আল্লাহর নামটা নিতে ভয় পান নাকি? দামি বানিয়ে দিবে কে? ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন না কে? ওই আল্লাহ আছে কিনা নাই? ও মুসলমান, জুড়ে
একটু মায়া করে ওই আল্লাহরে একটা ডাক দেন না আল্লাহ, একটু ডাক দেন না আল্লাহ। হয় না আর একটু আওয়াজ করে ডাক দেন না আল্লাহ, আর একটু জোরে ডাক দেন না আল্লাহ। ও দয়ার মালিক, মায়ের মালিক, তুমি তাদেরকে কবুল করিয়ে নাও। যারা ইমানের উপর অটল অবিচল থাকছে তাদের একটা ইতিহাস শোনাই। বাজান রে, ছেলেটার মা দুনিয়ার জমিন থেকে শিশু অবস্থায় চলে গেছে। বাবার একটা বিবাহ করছে। সৎমার কাছে ছেলেটা আস্তে আস্তে বড় হয়। সৎমার কাছে ছেলেটা আস্তে আস্তে লালিত পালিত হইতেছে। সৎমার কাছে আস্তে আস্তে ছেলেটা বড় হইতেছে। কিছুদিন পরে বাবাও দুনিয়ার জমিন থেকে চলে যায়। সৎমা পূজা মনে করে চাচার কাছে দিয়ে আসলো, নেন 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 আপনার বাতিজারে নেন, আপনার বাতিজারে আমি পালতে পারবো না, আপনার বাতিজারে আমি খাওয়াইতে পারবো না, আপনি নেন, আপনি নেন, আপনার বাতিজারে নেন, আপনার বাতিজারে আমি আর পালতে পারবো না, আপনার বাতিজারে আমি আর খাওয়াইতে পারবো না। ছেলেটা বাতিজাটা চাচার কাছে আস্তে আস্তে বড় হইতেছে। চাচার কাছে বড় হয়। চাচা মূর্তির পূজা করে, চাচা অগ্নি পূজা করে, চাচা দেবতার সামনে মাথা নত করে, চাচা মূর্তির সামনে মাথা নত করে, ভাতিজাও মূর্তির সামনে মাথা নত করে, চাচা দেবতার সামনে মাথা নত করে, ভাতিজাও মূর্তির সামনে মাথা নত করে। চাচা জাতের পূজা করে, ভাতিজাও জাতের পূজা করে, চাচা অগ্নির পূজা করে, ভাতিজাও অগ্নির পূজা করে। চাচার ভাতিজা একদিন দুজন মিল্লা বইয়া খাইতে বলছে। চাচা খাবার খায়, ভাতিজা শুধুমাত্র খানাটা সুন্দর করিয়া লাগতে থাকে। বাজানরা আমার বন্ধুগণ, দিলটা একটু নরম করিয়া বসিয়েন। দেখেন গো সাহাবায়ে কেরাম ইমানের উপর কেমন অটল অবিচল থাকছে। জীবন দিয়া দিছে, তবুও ইমান ছাড়ছে না, ইমান ছাড়ছে না, ইমান ছাড়ছে না, ইমান ছাড়ছে না। চাচার ভাতিজা খাবার বইছে, চাচা খাবার খায়। চাচা খাবার খাওয়ার পরবর্তীতে ভাতিজা শুধুমাত্র খানাটা লড়ে। ভাতিজাকে ডাক দিয়া বলে, চাচা ভাতিজা রে, কেনে শুধু খাবার টালারো, কেনে খাবার খাও না, কি হইছে কেনে তুমি খাবার টালারতেছো? এইবার ভাতিজা ডাক দিয়া কয়, চাচা গো, আমি বহুদিন যাবত চেষ্টা করতেছি আপনাকে একটা কথা বলবো, বলবো বলবো বলতে পারি না। ও চাচা, আপনি আমার ওই রকম সময় দেন না। আজকে যেহেতু আপনি আমার সময় দিছেন, আমি আজকে আপনার কাছে বলতে চাই গো চাচা। চাচা গো, ওই যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার দৃষ্টিতে কেমন, ভালো না খারাপ? এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সম্পর্কে আমার একটু জানান। এইবার চাচা ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা রে, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সম্পর্কে তুমি জানতে চাও? তুমি জানো নি এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এমন একটা মানুষ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এমন একটা মানব, এই জমিনের নিচে, এই জমিনের উপরে, আসমানের নিচে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মতো ভালো মানুষ একটাও নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এইবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে, চাচা তাহলে যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ একটা দাওয়াত দেয়, ঈমান আনো, ঈমান আনো, আল্লাহরে বিশ্বাস করো, ঈমান আনো, এক আল্লাহর উপর অটল অবিচল থাকো। চাচা গো, তাহলে কি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্মটা মানা যায় না? তাহলে কি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্মটা অনুসরণ করা যায় না? আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্মটা কি কোনোভাবেই মানা যায় না? চাচা এবার ডাক দিয়া কয়, ভাতিজা রে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথা ভালো লাগে, কিন্তু ধর্ম মানা যাবে না। আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথা হইতেছে এক জিনিস, কিন্তু ধর্ম হইতেছে আরেক জিনিস। বাপ দাদার ধর্ম সাইরা, বাপ দাদার অগ্নি পূজা সাইরা, বাপ দাদার জাতের পূজা সাইরা, বাপ দাদার লাতের পূজা সাইরা, বাপ দাদার দেবতার পূজা সাইরা আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্মটা মানা যাবে না, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্মটা অনুসরণ করা যাবে না। এইবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, চাচা
পৃথিবীর জমিনের ভিতরে সবচেয়ে ভালো একটা মানুষ এই জমিনের উপরে, আসমানের নিচে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের মতো ভালো মানুষ আর জমিনে নাই। চাচা গো, আমি আর অগ্নি পূজা করব না, আমি আর দেবতার সামনে মাথা নত করব না, আমি আর জাতের পূজা করব না, আমি আর অগ্নি পূজা করব না, আমি আর মূর্তির সামনে মাথা নত করব না। চাচা গো, আমি পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যখন চাচার সামনে পড়ছে, চাচা ডাক দিয়ে কে আব্দুল উজ্জা রে, আমার কাছে বড় হইছো, আমার কাছে পড়ছো, আমার কাছে খাইছো, আমারটা তুমি পড়ছো, আমারটা তুমি দেখছো, আমারটা পইরা আমারটা খাইয়া আমার বাপ দাদার ধর্মে তুমি চুলকানি লাগাইবা, আমার বাপ দাদার ধর্মে তুমি অপবাদ দিবা, তুমি আমার কাছে থাইকা লা ইলাহা ইল্লাল্লাহ অনুসরণ করবা। এইটা আমি কখনোই মানি না। এই কালেমা পড়ার কারণে তোমার কাছে কেমন অত্যাচার আসতে পারে, এই কালেমা পড়ার কারণে তোমার উপর কেমন কষ্ট আসতে পারে তুমি জানোনি, তুমি জানোনি। আব্দুল উজ্জা ডাক দিয়ে কই চাচা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আমি গলায় পড়ছি, এই কালেমার মালা গলায় পড়ার কারণে যদি আমার নিজের জীবনটা দিয়া দেওয়া লাগে, আমি নিজের জীবন দিয়া দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর সত্য ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ আমি কখনোই বলতে রাজি না। এইবার চাচা ডাক দেয়া কই, তাহলে তুই যেহেতু ইসলাম থেকে চলে আসবি না, তাহলে তুই যেহেতু এখন আজ থেকে আমার বিরোধী হয়ে গেলি, তুই যেহেতু আজ থেকে আমার বিপক্ষ হয়ে গেছো, তুই যেহেতু আজ থেকে আমার শত্রু হয়ে গেছো, তাহলে তোমার যে আমি টাকা দিলাম, পয়সা দিলাম, ধন দিলাম, সম্পদ দিলাম, তোমার যে আমি মাল দিলাম, এই সব কিছু তুমি আমার ফিরাইয়া দিয়া দাও। টাকা পয়সা ধন সম্পদ যা আছে সব কিছুই তুমি আমার দিয়া দাও। আব্দুল উজ্জা ডাক দিয়া কয় চাচা গো, আপনি যত আমার টাকা পয়সা দিছিলেন, ধন সম্পদ দিছিলেন, সব কিছুই আমি আপনাকে ফিরাইয়া দিলাম, সব কিছুই আমি আপনাকে দিয়া দিলাম, আমি কোনো কিছুই রাখলাম না। আব্দুল উজ্জা এটা বলার পরবর্তীতে চাচা এবার নজর করে দেখে আব্দুল উজ্জার গায়ের ভিতরে একটা চাদর। এইবার চাচা ডাক দিয়ে আব্দুল উজ্জা রে, ওই যে তোমার গায়ে একটা চাদর দেখা যায়, এই চাদরটাও তো আমার টাকায় কিনা, এই চাদরটাও তুমি আমার দিয়া দাও। আব্দুল উজ্জা যখন চাদরটাও দিয়া দিল, আব্দুল উজ্জার এবার বাড়ি নাই, গাড়ি নাই, ধন সম্পদ কিছুই নাই। ঈমান আনার কারণে, ইসলামের উপর অটল অবিচল থাকার কারণে বাড়ি গেল, গাড়ি গেল, ধন সম্পদ সব কিছু যখন চলে গেল, এইবার আব্দুল উজ্জার কাছে ডাক দিয়ে বলে চাচা আব্দুল উজ্জা রে, বাড়ি গাড়ি সব কিছু যখন তোর চলে গেছে, তারপরেও তুই কি ঈমান ছাড়বি না? তারপরেও ঈমান ছাড়বি না? আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় চাচা গো, শুধু বাড়ি গেল, গাড়ি গেল তাতেই না, আমার জীবনও যদি চলে যায়, আমি আব্দুল উজ্জা ইসলাম থেকে বিভ্রান্তি হব না, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আমি বলবো না। এইবার চাচা নজর করে তাকাইয়া দেখলেন আব্দুল উজ্জার গায়ের সব কিছু শেষ, এখন পরনে একটা লুঙ্গি বাকি আছে। চাচা এইবার ডাক দিয়ে কই আব্দুল উজ্জা, ঈমান আনার কারণে তোর বাড়ি নিলাম, গাড়ি নিলাম, পরনের জামা পর্যন্ত নিলাম, তুই যেহেতু আমার বিরোধিতা হয়ে গেছো, ওই যে তোমার পরনে একটা লুঙ্গি দেখা যায়, এই লুঙ্গিটাও তো আমার টাকায় কিনা, এই লুঙ্গিটা আমার দিয়া দাও, এই লুঙ্গিটা আমার দিয়া দাও, এই লুঙ্গি যদি না দাও তাহলে তুমি ঈমান ছাইরা দাও। এইবার আব্দুল উজ্জা চোখের পানি ফেলে ডাক দিয়ে কই চাচা, তুমি না আমার ছোটবেলা লালন পালন করছো, তুমি না আমার ছোটবেলা খাওয়াইছো, ও চাচা লুঙ্গিটা
কি না নিলে হয় না। চাচা ডাক দিয়া কয় লুঙ্গিটা না নিলে হয় না, এটা হবে না, তুমি আমার লুঙ্গি দিয়া দাও, আর না হলে ঈমান ছাইরা দাও। আব্দুল উজ্জা ডাক দিয়া কয় ধন সম্পদ সব কিছুই দিয়া দিছি, এই লুঙ্গির মায়ে আমি ঈমান বলতে পারি না, আমি একমাত্র আল্লাহর উপর অটল অবিচল থাকব। এইবার আব্দুল উজ্জা আসমানের দিকে তাকাইয়া কি যেন মালিকের কাছে কয়। মালিকের সাথে কথা বলার পরে আব্দুল উজ্জা আবার চাচার দিকে ডাক দিয়ে কয় চাচা গো, এই লুঙ্গিটা কি না নিলে হয় না। চাচা ডাক দিয়ে কয় ভাতিজা রে, লুঙ্গিটা চালু করিয়া দিয়া দে, না হলে তুই ঈমান ছাইরা দে, না হলে তুই ঈমান ছাইরা দে, না হলে তুই ঈমান ছাইরা দে। আব্দুল উজ্জা এবার চোখটা বন্ধ করিয়া একটান মাইরা লুঙ্গি খুইলা দিছে। 18 বছরের নওজোয়ান যুবক ঈমানের উপর অটল অবিচল থাইকা এক আল্লাহরে আল্লাহ বানতে যাইয়া একটান মাইরা লুঙ্গি খুইলা দিয়া বলতেছে চাচা লুঙ্গিটা নেন, আমি খুইলা দিলাম লুঙ্গি, আমি ঈমান বানাইলাম সঙ্গী। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হয় নাই ঈমানের আওয়াজ আরেকবার করুন আল্লাহু আকবার। ও বাবা আরেকবার বলেন না আল্লাহু আকবার। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় চাচা গো, আমি খুইলা দিলাম লুঙ্গি, আমি ঈমান বানাইলাম সঙ্গী। চাচা গো, আমি আপনার কাছে দিয়া দিলাম লুঙ্গি, আমি ঈমান বানাইলাম সঙ্গী। এইবার নওজোয়ান যুবক 18 বছরের নওজোয়ান যুবক কোনো মতে লজ্জাস্থান তাদাইকা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এলাকার মানুষগুলো তারে থুতু নিক্ষেপ করতেছে, এলাকার মানুষগুলো তারে নিপরণ করতেছে, এলাকার মানুষগুলো তারে অপমান অপদস্থ করতেছে। চোখ দুইটা বন্ধ করিয়া গাড়ি নাই বাড়ি নাই টাকা পয়সা কিছু নাই, পরনের লুঙ্গিটা পর্যন্ত নাই। এই আব্দুল উজ্জা কোনো মতো সৎমার কাছে যায় কয় মা গো, ও মা তুমি ঘরের ভিতর আছো কিনা। সৎমা যুবক পোলার আওয়াজ পাইয়া ঘর থেকে দৌড় বাইরে হয়ে দেখতেছে যুবক পোলা শরীরে কিছু নাই, উলঙ্গ দেখা যায়। 18 বছরের নওজোয়ান যুবক পোলা। মা দুইটা চোখ এইভাবে বন্ধ করিয়া ডাক দিয়ে কয় বাবা রে, কে তোরে মক্কার ভিতরে লঙ্ঘ করছে, কে তোর মক্কার ভিতরে লঙ্ঘ করছে। তোর জামা কই গেল, তোর লুঙ্গি কই গেল, তোর জামা কই গেল, তোর লুঙ্গি কই গেল। বাজানরে আমি 5 মিনিটে বয়ান শেষ করে দেব, দেখেন দিল নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি বের হয় কিনা। বাজান আমি অল্প সময় কথা বলে চলে যাব, আর মাত্র 5টা মিনিট। বাজান এই দিক সেই দিক মনটা নষ্ট করিয়েন না। এইবার মা ডাক দিয়া কয় বাবা রে, তোর পরনের লুঙ্গিটা কই গেল, পরনের লুঙ্গিটা কে নিয়ে নিছে। আব্দুল উজ্জা ডাক দিয়া কয় মা গো, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে, ইসলামের উপর অটল অবিচল থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধর্মটা মানার কারণে আমার চাচা আমার কাছ থেকে টাকা নিয়ে নিছে, পয়সা নিয়ে নিছে, বাড়ি নিয়ে নিছে, গাড়ি নিয়ে নিছে। মা গো, চাচা আবার সব কিছু নিয়ে নিছে। শুধু তাই না গো মা, চাচা আবার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুইলা নিছে। ও মা, আমি তোমার কাছে একটু আইছি। মা ডাক দিয়া বলে তাহলে তুই আমার কাছে কেন আইছস? ছেলেটা ডাক দিয়া কয় মা গো, আমি তোমার কাছে থাকতে আসি নাই, আমি তোমার কাছে খানা খাইতে আসি নাই। মা গো, আমি আর এই দেশে থাকবো না, আমি চলে যাব মদিনা। মা গো, এই মদিনা যাইতে গেলে আমার একটু পরনের কাপড় প্রয়োজন। ও মা, আজকে যদি আমার বাবা বাঁচিয়া থাকতো, আজকে যদি আমার মা বাঁচিয়া থাকতো, আমি যুবক পোলাকে এইভাবে উলঙ্গ অবস্থায় দেখতে পারতো না। ও মা, তোমার কাছে একটু কাপড় থাকলে আমার একটু দাও, এই কাপড়টা পইরা আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। আব্দুল উজ্জার মা ডাক দিয়ে কয় বাজান রে, তোর মা তো দুনিয়ার জমিনে নাই, তোর বাবাও তো দুনিয়ার জমিনে নাই, আমি কি দেব? আমার কাছে তো কাপড় নাই। তারপরেও যুবক পোলা জেগে তোর একটু দাঁড়াও, দেখি ঘরের ভিতরে কোনো কিছু আছে কিনা। আব্দুল উজ্জার মা ঘরের ভিতরে দৌড়ে যায়, দেখলেন ছিঁড়ে একটা চাদর দেখা যায়, এত পাতলা একটা চাদর। আব্দুল উজ্জা
যারা সৎ মা এই চাদরটাই না দুই টুকরা কইরা এক টুকরা মারাইখা দিল আর এক টুকরা আব্দুল উজ্জারে দিয়ে দিল। লম্বা ঘটনা, আব্দুল উজ্জার যখন এই চাদরটা দিয়ে দিছে, চাদরটা একটু ছোট রে বাবা, রানের গোশতগুলো দেখা যায়। আব্দুল উজ্জা যদি রানের গোশত ধরতে যায়, কোমরের গিট্টুটা সুইটা যায়, আবার যদি কোমরের গিট্টু ধরতে যায় রানের গোশতটা দেখা যায়। এমন করতে করতে সিরা চাদরটা লইয়া আব্দুল উজ্জা হাইতা মক্কা থেকে মদিনায় চলে গেল। বর্তমান সময় তো কত ভিআইপি ব্যবস্থা, কত সুন্দর গাড়ির রাস্তা দিয়ে মানুষ মক্কা থেকে মদিনায় যায়। তারপরেও 2-3 ঘন্টা সময় লাগা যায়, তারপরেও 6-7 ঘন্টা সময় লাগা যায়। কিন্তু বেটা আব্দুল উজ্জা টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, পরনের লুঙ্গিটা পর্যন্ত নাই। এই সিরা একটা লুঙ্গি লইয়া হাঁটতে কখনো খাইয়া বা কখনো না খাইয়া, পেটটা পিঠের সাথে লাগাইয়া চেহারাটা কালো কইরা আব্দুল উজ্জা হাইতা মক্কা থেকে মদিনায় চলে গেল বাবা। লম্বা ঘটনা। এরকম করিয়া কষ্ট করার পরেও ইমানের উপর আব্দুল উজ্জা অটল বিচল থাকছে, তারপরেও ইমান থেকে বিভ্রান্তিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে বাজানরা আমার আব্দুল উজ্জা যদি ইসলামের উপরে একটু পরিমাণের অটল বিচল থাকতে পারে, ইমানের উপরে একটু পরিমাণের অটল বিচল থাকতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ পড়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ পড়ার কারণে ইমানের উপর অটল বিচল থাকতে পারে। দেখনারে যুবক, গুনাহ করার পরে, মৃত লাশের সাথে গুনাহ করার পরেও যদি এই যুবকটা তওবার কারণে মাফ পাইতে পারে, আমার আপনার জিন্দেগির ভিতরে এমন গুনাহ নাই। আমি দেখবো শেষ মুহূর্তে 1 মিনিটে বয়ান শেষ করে দেব। কোন যুবক বান্দাটা আছো স্টেজের ভিতরে একটু দূর দিয়া হাতটা ধরিয়া বলবা, হুজুর এত পরিমাণের গুনাহ করছি, আমার গুনাহ আল্লাহ ছাড়া কেউ দেখতেছে না, আমার গুনাহ জমিনের ভিতরে প্রকাশ করার মতো না। এই মাটারে কষ্ট দিছে, এই বাবাটারে কষ্ট দিছে, এই ভাইটারে কষ্ট দিছে, এই বোনটারে কষ্ট দিছে, এই বিবিটারে কষ্ট দিছে, এত পরিমাণের গুনাহ করছে। আয়নার যুবক শেষ মুহূর্তে 1 মিনিটে দেখতে চাই কোন যুবক আছে, একটা যুবক আয়নারে, একটা বাবাজি আসেন না গো, ও বাবা দেখেন না দৌড় দিছে, আমার বাবা দৌড় দিছে, আসেন না, একটা বান্দাকে দেখতে চাই শেষ মুহূর্তে। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব, কান্না করতে পারে তারা আল্লাহর ওলি হইব যারা, কান্না ছাড়া কিন্তু তওবা কবুল হয় না রে বাবা। আয় আমি মুসাফির রাতে একটু দোয়া নিয়ে যা, আল্লাহর কোন বান্দাটা আছে একটু চোখের পানি পালাইবা, আয় আমার হাতটা ধইরা যা, আয় আল্লাহর কোন বান্দাটা আছে না রে বাবা। কান্না করতে পারে তারা আল্লাহর ওলি হইব যারা, কান্না ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই পৃথিবীতে যত মানুষ কান্না করছে তারা সবাই কিন্তু আল্লাহর ওলি হয়েছে। উঠুন আরে একটা যুবক উঠিয়া যাও, আয় হাতটা ধরে একটু মুসাফা করিয়া যা, আর বলিয়া যা হুজুর আর গুনাহ করব না, এই মা বাবাটারে মাফ করব, এই মা বাবাটারে কোনো কষ্ট দিব না, আর কখনো নামাজ কাজা করব না, আর কখনো রোজা কাজা করব না, আর কখনো নাফরমানি করব না, আর কখনো গুনার ভিতরে শামিল হব না। 2টা হাত আল্লাহর একটু দেখায় দেন না, 2টা হাত একটু উঁচা করেন, 2টা হাত একটু উঁচা করিয়া বলেন আল্লাহ আর গুনাহ করব না, আর আমরা গুনাহ করব না। কত গুনাহ করছি, কত গুনাহ প্রকাশ্যে করলাম, কত গুনাহ গোপনে করলাম, তুমি ছাড়া কেউ জানে না। কত গুনাহ জমিনের ভিতরে এমন হয়েছে, এই গুনার কথা যদি আমার মা জানতো, আমার সন্তান বলিয়া স্বীকৃতি দিত না। এই গুনার কথা যদি আমার ভাই জানতো, ভাই বলিয়া স্বীকৃতি দিত না। এই গুনার কথা যদি আমার বিবি জানতো, আমার স্ত্রী বলিয়া স্বীকৃতি দিত না। আল্লাহ গো, তুমি আমার এই গুনাহগুলো ঢাকিয়া রাখলা। আল্লাহ, অল্প সময়ে যে আলোচনা করলাম সবার গুনাহগুলোকে তুমি মাফ করিয়া দিও। আল্লাহ, সবাইকে তুমি মাফ করিয়া দিও। আল্লাহ, যে কথাগুলো বলা হইল এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করিও, তারপরে তুমি সবাইকে আমল করার তৌফিক দান করিও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।